সারাদিন গ্যাস না থাকার কারণে অনেক রকম ঝামেলায় পড়তে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য। আজকে নাস্তায় বানাবো রুটি, আর সেইটাও বানাবো অনেক সহজ একটা পদ্ধতিতে। কিভাবে বানাই সেটা আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করি। মাঝে মাঝে আমি এই পদ্ধতিতে রুটি বানাই যখন আমার খুব বেশি আলসেমি লাগে রুটি বানানোর জন্য, তখন আমি এইভাবেই সাধারণত রুটি বানাই। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, এরপরে দিয়েছি একটু লবণ, আর এখন ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আর এই তো সবকিছু মিক্স করে আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন আসলে আমি কি করতে চাচ্ছি। এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম করে নিতে হবে অবশ্যই। এরপরে চামচের সাহায্যে সুন্দর করে আমি একটু রাউন্ড করে নেওয়ার চেষ্টা করছিলাম। খুব একটা বেশি সময় লাগে না এই রুটিটা বানানোর জন্য। আর এই তো হয়ে গেছে আমার রুটি। সবগুলো রুটি আমি ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি। যেহেতু আমি একা খাবো সেজন্য আমি মাত্র 2টা রুটি বানিয়েছিলাম। এখন অনেকেই মনে মনে ভাবতে পারেন সারাদিন বাসায় গ্যাস ছিল না, কিভাবে তাহলে আমি রুটি বানালাম? আমি কি তাহলে ভিডিও শুরুতে মিথ্যা কথা বলেছি? ব্যাপারটা আসলে সেই রকম না। রুটি বানানো শেষ হয়েছে, তারপরে গ্যাসটা চলে গেছে, যার কারণে আমি ডিমও ভাজি করতে পারিনি। পরে বাসায় মিষ্টি ছিল, সেগুলো দিয়ে আমি রুটিগুলো খেয়ে নিয়েছি। পরে এরপরে আশেপাশে সবার কাছ থেকেই শুনতে পেলাম সারা দিনেও নাকি আজকে আর গ্যাস আসবে না। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি ছাদে। শীতের দিনে এই মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়লে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বাসায় গ্যাস নেই, এজন্য আজকে দুপুরে রান্না বান্নাও নেই। ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, সেগুলোই আজকে গরম করে খেয়ে নিয়েছিলাম। আর আজকে রাতে নুডলস রান্না করব, সেই জন্য মাংসটা আমি সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম দুপুরের দিকে। যেই দিন মাংস দিয়ে নুডলস রান্না করি আমি চেষ্টা করি আগে থেকেই মাংসটা ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে, আর সেটা অবশ্যই ফ্রিজে রেখে দিই। এরপরে চলে আসলাম কিছু রুটি বানানোর জন্য। আমি সবসময় চেষ্টা করি কিছু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিতে, আর আমার সেই ফ্রিজের রুটিগুলো শেষ হয়ে গেছে। আজকে যেহেতু দুপুরে রান্না বান্না নেই, ভাবলাম হাতে সময় আছে রুটিগুলো বানিয়ে নিই। আগে থেকে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিলে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলাই থাকে না। আমি সবসময় কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এই তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা রুটির ওপরে পলিথিন দিয়ে আরেকটা রুটি রেখেছি, আর এইভাবে রেখে দিলে রুটিগুলো খুবই ভালো থাকে। আর এইভাবে সবসময় আমি রুটিগুলো ফ্রোজেন করে রাখি, আর অবশ্যই ঢাকনা দিয়ে রুটিগুলো ভালোভাবে ঢেকে রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এইটুকু। এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।